हर सुख मिलना इतना आसान नहीं होता है, कभी ऊंच नीच। हम ये कहें ऐसा करोगे तो वैसा हो जाएगा, वैसा करें तो ऐसा लगेगा यार ये तो फिर आंख दिखाने लग गया। मैं गोविंदा को नहीं माफ करूंगी। বলিউডের রঙিন পর্দার আড়ালে এবার নেমে এলো বাস্তব জীবনের গাঢ় ছায়া। 4 দশকের কাছাকাছি সময় ধরে যাদের দাম্পত্যকে আদর্শ উদাহরণ হিসেবে দেখা হতো, সেই গোবিন্দ সুনিতা সংসার আজ প্রশ্নের মুখে। পরকীয় প্রেমের অভিযোগ, ভাঙনের গুঞ্জন আর দমবন্ধ করার নীরবতার মাঝে এবার মুখ খুললেন গোবিন্দ নিজেই। দীর্ঘদিনের চাপা উত্তেজনা ভেঙে ব্যক্তিগত জীবনের সবচাইতে স্পর্শকাতর অধ্যায় নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে নতুন করে তোলপাড় বলিউড। तो ये नाराज होती थी सुनीता। ভারতীয় এক গণমাধ্যমে গোবিন্দ বলেন, আমি কখনো অভিযুক্ত হইনি। আমাকে যে অভিযুক্ত করেছে সে আমার শৈশবের ভালোবাসা আমার জীবনে কখনোই ঠিকঠাক কাজ করেনি। আর এখন যে ভালোবাসা চলছে তা কারো কারো মধ্যে বার্ধক্যের ভালোবাসা। और किसी प्रकार के प्रयोग के और कष्ट के तकलीफ ना आए। গত বছর ডিসেম্বরে টাইম অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন গোবিন্দর স্ত্রী সুনিতা। এই আলাপচারিতায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয় অভিযোগ তোলেন তিনি। আমার জন্য 2025 সাল খুবই খারাপ বছর, কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে, কিন্তু আমি জানি সেই মেয়েটি অভিনেত্রী নয়, কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করে না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু টাকা চায়, এমন বিস্ফোরণ অভিযোগ করে আলোচনা উস্কে দেন গোবিন্দর স্ত্রী সুনিতা। ऐसी लड़कियां बहुत आती है, बट देन तुम थोड़ी बेवकूफ है, तुम 63 का हो गया है। এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানান গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনিতা। সে খবর সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এই দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন। कोई हम दोनों को अलग नहीं कर सकता है, चाहे ऊपर से कोई भी आ जाए, भगवान आ जाए, कोई शैतान नहीं आ जाए। 1987 সালে গোবিন্দ সুনিতা এই দম্পতির 2 সন্তান। তারা হলেন মেয়ে টিনা ও ছেলে যশ বর্ধন। ইতিমধ্যে রূপালী জগতে নাম লিখেছেন গোবিন্দর মেয়ে টিনা। 2015 সালে মুক্তি পাওয়া সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড সিনেমায় দেখা গেছে তাকে। অন্যদিকে পরিচালক সাই রাজের হাত ধরে খুব শীঘ্রই বলিউডের অভিষেক হচ্ছে যশ বর্ধনের।